এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়াতে বসে যার সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ করে নিল, তার সাথে হাসরের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। দুনিয়া থেকে এই ব্যক্তি যাকে ভালোবাসবে, ওই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবেন। সাহাবায়ে কেরাম যখন এই হাদিস আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে শুনলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমরা কোনোদিন এমন আনন্দিত হই নাই যেদিন তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মোবারক আমাদের শোনায়া দিলেন। সেই দিন আমরা খুব আনন্দিত হয়ে গেলাম, কারণ আমাদের জীবন জৈবন সব কিছু মন প্রাণ উজাড় করে দোজাহানের বাদশা নবীকে ভালোবেসেছি, অর্থাৎ হাসরের ময়দানে আমরা আল্লাহর রাসূলের সঙ্গে থাকব, এই কথা শুনে আমরা আনন্দিত হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। যে মানুষের দুশমন হলো চারটা, এই ভিতরে আমরা দুইটা পর্যন্ত গেছিলাম আর দুইটা বাকি ছিল। সে চারটা দুশমন দাল শিন মিম নুন, অর্থাৎ দুশমন লেখতে আরবি হরফের এই চারটা শব্দ ব্যবহার করতে হয়। তা আমরা জেনেছিলাম দালে হলো দুনিয়া আর শিনে হলো শয়তান। তো দুনিয়া এবং শয়তান এই দুইটা সম্পর্কে ব্যাপক আলোচনা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করেছি। আজকের আলোচনা হবে মাখলুক, মিমে হলো মাখলুক আর নুনে হলো নফস। তো এই মোট চারটা বড় দুশমন হলো মানব জাতির। এই চারটা দুশমনকে যদি ভালো করে জেনে শুনে কোনো মানুষ জীবনের পথ চলতে পারে, তাহলে তাকে দুনিয়া গ্রাস করতে পারে না। তো আজকে আমরা জানবো মাখলুক। মাখলুক হলো দুনিয়ার ভিতরে আমরা মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে মানব জাতির ভিতরে আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসা প্রেম, তাই এই মাখলুকটা হলো আল্লাহর নৈকট্য পাওয়ার এবং মানুষ মনুষ্যত্বের সর্বোচ্চ চূড়ান্তে পৌঁছানোর অন্যতম বাধা হয়ে দাঁড়ায় এই মাখলুক। অর্থাৎ আল্লাহ পর্যন্ত যদি আপনি পৌঁছাইতে চান, এখানে আপনার মাধ্যমে বাধা হয়ে দাঁড়াবে মাখলুক। এক নম্বরে দুনিয়া, দুই নম্বরে শয়তান, তিন নম্বরে মাখলুক দাঁড়াবে আপনার বাধা হয়ে। আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছাইতে দেবে না। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার ভিতরে তোমরা যাহা কিছু দেখতেছো, যাহা কিছু করতেছো, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো সারা জীবনের জন্য নয়। আখিরাত হবে চিরস্থায়ী। অর্থাৎ দুনিয়াটা হলো দারুল শুরু, প্রবঞ্চনার জায়গা, ধোকার জায়গা, অর্থাৎ এই ধোকার ভিতরে তোমরা পড়ো না। আর আখিরাতটা হলো দারুল গুরুর, অর্থাৎ সেটা হবে শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। দুনিয়াটা হলো দারুল আমল, আমলের জায়গা। আর আখিরাতটা হলো দারুল জাজা, প্রতিদানের জায়গা। দুনিয়ার ভিতরে বান্দা তুমি যাহা কিছু করবা, এটা প্রতিদান তুমি পাবা আখিরাত। এই জন্য দুনিয়ার যতটুকু সময় আছে, সময়টাকে তুমি কাজে লাগাও, হেলায় হেলায় নষ্ট করে দিও না। কারণ তোমার হায়াত নামক এই নিয়ামতটা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু কখন তোমাকে আমি ডাক দিব সেটা কিন্তু তোমাকে আমি বলে দিই নাই। তুমি রাতের বেলা ঘুমিয়েছ, সকালবেলা আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু বানিয়ে দিতে পারি। এর জন্য তোমার মৃত্যুটাকে সবসময় স্মরণ করো আর তোমার এই হায়াতটাকে তুমি কাজে লাগাও। তো হায়াতটা কাজে লাগাইতে হলে আমাকে সেই শত্রুর সঙ্গে মোকাবেলা করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। আমার এই এতটুকু হায়াতের ভিতরে আল্লাহ শত্রুও দিয়ে দিচ্ছে। কারণ যেই জিনিসের প্রতিযোগিতা থাকে না, সেই জিনিসের কখনো ভালো মন্দ বোঝা যায় না। বা সেই আপনি যদি দৌড়ান, যদি একা দৌড়ায় আপনি ফার্স্ট হন, ওই দৌড়ের কিন্তু কোনো ভ্যালু নাই, ওই ফার্স্টের কোনো ভ্যালু নেই। যদি আপনার প্রতিদ্বন্দ্বী আর একজন থাকে, তাকে আপনি হারায় যদি আপনি ফার্স্ট হন, তাহলে আপনাকে মানুষ কিন্তু জয় জয় বলবে। আপনি একটা পুরস্কার পাইবেন, সেই পুরস্কারটা প্রাপ্ত, সেই পুরস্কারটা অনেক দামি হবে। ঠিক আল্লাহ তাআলা আপনাকে আমার জন্য এত বড় পুরস্কার রেখেছেন জান্নাত। সে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আপনাকে আমাকে কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী আল্লাহ বানিয়ে দিয়েছে দুনিয়ার ভিতরে। এরা সবসময় আমাকে দুনিয়ার ভিতরে প্রেমে আসক্ত করে রাখবে, দুনিয়ার মহব্বত ভালোবাসায় ঘিরে রাখবে, যাতে আমি আল্লাহ পর্যন্ত যেন পৌঁছাইতে না পারি, আমি যেন আল্লাহর জান্নাতে যেতে না পারি। এই শত্রু সম্পর্কে আপনাকে আমাকে ভালো করে অবগত হতে হবে, ভালো করে আমাদেরকে জানতে হবে। সম্মানিত হাজিরিন, মহব্বত হলো এমন জিনিস, ইনসানটা মূলত ইনসুন ক্রিয়ামূল থেকে এসেছে। এটা অর্থ হলো মহব্বত, ভালোবাসা, যার কারণে মানুষের প্রতি এত মহব্বত হয়, এত ভালোবাসা হয় একে অপরের প্রতি। দেখবেন কোনো মানুষ যখন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করে, তখন যদি ভালো মানুষের সাথে আপনার সম্পর্কটা হয়ে যায়, তখন আপনি কিন্তু সেই ভালো খাসলতগুলো আপনার ভিতরে আসবে। আবার এটার বিপরীত, আপনি যদি কোনো খারাপ মানুষের সাথে সম্পর্ক করেন, তার খারাপ দিকগুলো আপনার ভিতরে আসবে। আর এমন খারাপ দিকগুলো এসে পৌঁছিয়ে যায় যে মানুষ সর্বোচ্চ খারাপ পর্যায়ে পৌঁছায়া যায়, সে নিজেও অনুভব করতে পারে না।
এর জন্য একটা প্রবাদ বাক্য আছে বাংলায়, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কিন্তু মানুষকে খাওয়ার জন্য কিছু হালাল করেছেন, আবার কিছু কিন্তু হারামও করেছেন। পৃথিবীর ভিতরে সব কিছু আল্লাহ খাওয়ার জন্য হালাল করে না, হারামও কিন্তু করেছে। ঠিক পৃথিবীর ভিতরেও আপনার আমার এই মাখলুক, এই যে মানুষ, এই কিছু কিছু মানুষের সঙ্গে আপনার আমার সম্পর্ক আল্লাহ করতে বলেছে, কিন্তু আবার কিছু মানুষের সঙ্গে আল্লাহ সম্পর্ক করতে বলে নাই। গাইরে মহারাম যারা, যাদেরকে আপনার সঙ্গে, যার সঙ্গে দেখা দেওয়া হারাম, যার সঙ্গে উঠা বসা করা হারাম, এদের সাথে সম্পর্ক করা তোলা যাবে না। যাদের দিকে আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন সেদিকে আপনি নজর দিতে পারেন, তাদের সাথে ভালোবাসা করতে পারেন। কিন্তু তাছাড়া যাদেরকে আপনার আমার জন্য হারাম করা হয়েছে তাদের সাথে সম্পর্ক করা এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আর তাদের সাথে সম্পর্কটা যখন আমাদের গভীর হয়ে যায় তখন কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি না, আমরা আমল থেকে দূরে সরে যাই। যেমন দুনিয়ার ভিতরে আমরা যদি দেখি, রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায়, তাই হেঁটে গেলে আমরা কিন্তু আমাদের নজর পড়ে, কিন্তু নজরটা যদি আমাদের একবার পড়েছে তারপর যদি আমরা ইচ্ছা করে আবার আর একবার তাকাই, সেইটা যদি কুনজর হয়, অর্থাৎ আমার মতলব যদি খারাপ হয়, তখন আমি তার প্রেমে আসক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে এটা খুব অপছন্দনীয়, কারণ আল্লাহ চায় বান্দা শুধু আমার সাথে সম্পর্ক করে। আমি যতটুকু তার জন্য সম্পর্ক রাখতে বলেছি অতটুকু সম্পর্ককে মাকলুকের সঙ্গে রাখতে, কিন্তু তাছাড়া যাদের সঙ্গে রাখতে বলি নাই, যখন তাদের সঙ্গে তিনি প্রেমের সম্পর্ক জড়িয়ে যায় তখন আমি আল্লাহ তাআলা তার উপর নাকচ হয়ে যায়, নারাজ হয়ে যায়। এর জন্য কিন্তু আমরা আমল করি ঠিকই, কিন্তু আমাদের এই দৃষ্টি, এটা আমরা সংযোগ না রাখার কারণে, আমরা হেফাজত না করার কারণে কিন্তু আমাদের আমলে কাজ হয় না। এই জন্য মাকলুকের প্রেম, কোন মাকলুকের সঙ্গে প্রেম করতে হবে, কোন মাকলুকের সঙ্গে প্রেম করা যাবে না, এই বিষয়ে আজকে আমরা জানবো, এবং দৃষ্টির হেফাজত কীভাবে করতে হবে। সম্মানিত হাজিরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের ভিতরে বলেন, মান আহাব্বা লিল্লাহি আবগাদা লিল্লাহি ওয়া আতওয়া লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, আল্লাহর জন্য ভালোবাসো। কার জন্য? আল্লাহর জন্য। আবার যদি কাউকে ঘৃণা করতে হয়, সেটা আল্লাহর জন্য ঘৃণা করো। যদি দান করতে হয়, দান খয়রাত যদি করো, সেটা আল্লাহর জন্য করো। আর যদি তোমরা দান খয়রাত না করো, হাত গুটিয়ে নাও, সেটা আল্লাহর জন্য। কাউকে অনুসরণ করতেই পারি, তাই বলে যে আমি তাকে অন্ধের মতো ভালোবাসবো এমনটা নয়। আমার ভালোবাসাটা হবে তার ব্যক্তিত্ব দেখে নয়, তার বংশ দেখে নয়, তার সম্পদ দেখে নয়। আমার ভালোবাসাটা তার সাথে হবে আল্লাহর জন্য। তার ভিতরে যদি আমল আখলাক থাকে, তার দিকে তাকাইলে যদি নবীর সুন্নাতের কথা স্মরণ হয়, তার দিকে তাকাইলে যদি আমার আল্লাহর আখিরাতের কথা মনে পড়ে যায়, তখন এই মানুষটার সাথে সম্পর্ক করতে হবে দ্বীনের জন্য, আমার আল্লাহর জন্য। আর এমন মানুষ যার সঙ্গে ওঠা বসা করলে, যার দিকে তাকাইলে ইসলামের কথা মনে পড়ে না, গুনাহের দিকে অগ্রসর হই, তখন ওই মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহর জন্য। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়াতে বসে যার সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ করে নিল, তার সাথে হাসরের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। দুনিয়াতে যেই ব্যক্তি যাকে ভালোবাসে, ওই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবেন। সাহাবায়ে কেরাম যখন এই হাদিস আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে শুনলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমরা কোনোদিন এমন আনন্দিত হই নাই যেদিনকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মুবারক আমাদের শোনায়া দিলেন। সেই দিন আমরা খুব আনন্দিত হয়ে গেলাম, কারণ আমাদের জীবন জৈবন সব কিছু মন প্রাণ উজাড় করে দোজাহানের বাদশাহ নবীকে ভালোবেসেছি, অর্থাৎ হাসরের ময়দানে আমরা আল্লাহর রাসূলের সঙ্গে থাকবো, এই কথা শুনে আমরা আনন্দিত হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দেখেন, তারা কিন্তু আল্লাহর হাবিবের সঙ্গে ভালোবাসা রাখছেন বিধায় তারা আনন্দিত হয়েছে। দুনিয়াতে আপনি যার সাথে মহব্বত রাখলেন, তার সাথে আপনার হাসরটা হবে। আপনি যদি কোনো আমলদারের সঙ্গে ভালোবাসা রাখেন, তাহলে আপনার হাসরটা হবে একজন আমলদারের সঙ্গে। আপনার সঙ্গ যদি থাকে একজন আল্লাহওয়ালার সঙ্গে, আল্লাহওয়ালার সঙ্গে আপনি হাসরের ময়দানে উঠে যাবেন। আপনার সম্পর্ক থাকে যদি কোনো ইমাম সাহেব, কোনো ওলামায়ে কেরাম, কোনো আল্লাহর প্রিয় বন্ধুর সঙ্গে, তার সাথে আপনি হাসরের ময়দানে উঠবেন। আর যদি দুনিয়াতে আপনার মহব্বতটা হয় দুনিয়ার কোনো খারাপ মানুষ, জেনাখোর, মদখোর, নেশাখোর, এর সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, আপনার হাসরটা কিন্তু তার সাথেই হবে, তার সাথে কিন্তু হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন। ভাবতে পারেন যে আল্লাহর হাবিব এখন নাই, তাহলে এখন আমরা কার সোহবতে যাব, কাদের সঙ্গ নেব? এখান থেকেও বোঝার বিষয় হলো, হাদিস আল্লাহ রাসূল বলছে ঠিকই, কিন্তু এর হুকুম, এর ফজিলত কিয়ামত পর্যন্ত থাকবে।
সেটা কিভাবে? দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহ রাসূলকে খুশি করেছেন, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে যারা নিজেদের জীবনকে সুন্দর করে সাজিয়ে ফেলেছেন, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু যারা, এদের সোহবাতে যদি আমি থাকেন, তাহলে কি হবে? তাদের সঙ্গে থাকার কারণে আপনার হাসর, ওই তার সঙ্গেই হাসরের ময়দানে আপনি দাঁড়ায় যাবেন। জোরে কান সুবহানাল্লাহ।